হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও একদম দারুণ আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। এখন বাজে প্রায় 7টা। তো এসব স্কুল যাবে, ওকে একটু পরে ওঠাবো, এখন টাইম হয়নি, একটু ঘুমিয়ে নিই। তো আজকে তো এখন তোমাদেরকে বাইরের একটু আবহাওয়াটা দেখায়। আজকে মানে কত সুন্দর বাইরের আবহাওয়াটা, পুরো মানে রোদ নেই, মেঘ হয়ে আছে। তো চলো তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ বাইরের আবহাওয়াটা পুরো একদম মেঘ হয়ে আছে চারপাশটা। বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিন্তু এখন হয়নি। তো কাজের দিদি দেখতে পাচ্ছ সকাল সকাল এসে কাপড়গুলো কেচে দিয়ে গেছে, আর বাসনও মেজে দিয়ে গেছে। কিন্তু কাপড়গুলো কেচে তোছে, কিন্তু শুকাবে নাকি জানি না, মেঘ তো পড়ে আছে পুরো। তো যাই হোক, এবার একটু ঘরটা একটু জিনিসপত্রগুলো মোছামুছি করে দিই, কারণ নাহলে ধুলো বসে যায়। তারপরে জিনিসগুলো মুছে নেওয়ার পর এবার ইস্যুকে ওঠাতে হবে স্কুল যাওয়ার জন্য, কারণ ওর স্কুল 7:30টার সময় ওকে উঠে রেডি করে দিই, যেতে যেতে 8:40 স্কুল আছে। ওট 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 ওট, চো দেরি হয়ে যাবে, 7:15-20 হয়ে গেছে, চল ওট 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 ওট। এখনো ঘুম ছাড়েনি, কাল অনেক রাত করে ঘুমিয়েছে, তার টেনে তুলেছি যেহেতু স্কুল আছে, কদিন পর থেকে ওদের এক্সাম আছে, তো স্কুল তো যেতেই হবে। এই যে ব্রাশ করছে, এবার ব্রাশ করে খেয়ে দিয়ে রেডি হবে। দেখতে পাচ্ছ মুখটা সকাল থেকে বিরক্ত। এখন দেখতে পাচ্ছ ইস্যুকে ব্রাশ করিয়ে দিয়েছি, এবার একটু দুধ খেয়ে নেবে, দুধ খেয়ে নিয়ে তারপর ওকে আস্তে আস্তে রেডি করব। তো দেখতে পাচ্ছ ইস্যুকে রেডি করে দিচ্ছি, ওকে ড্রেসটা পরিয়ে দেব, তারপর ওকে মা স্কুল দিয়ে আসে, আমি যাই না, বাড়ির সামনে স্কুল বটে। আর হ্যাঁ, ওকে টিফিনটাও দিয়ে দিচ্ছি, টিফিনটা তোমাদেরকে আর দেখাতে টাইম পাইনি। তো টিফিনটাও ওর ব্যাগে একবারে ভরে দিয়েছি। আজকে ওকে ও নিয়ে যাবে বলেছে, কেক নিয়ে যাবে, তো ওকে টিফিনে কেক দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ উঠে একটু ড্রামা করে, তারপরে ঠিক কিন্তু স্কুল চলে যায়, আর বদমাইশি করে না। দেখতে পাচ্ছ ইস্যু পুরো রেডি হয়ে গেছে, এবারে ওর টাইমও হয়ে গেছে, প্রায় 7:30 পেরিয়ে গেছে, 8:40-45 হয়ে গেল। তো এবার ও স্কুলের জন্য বেরোচ্ছে। তো ইস্যু স্কুল গেল, মা ওকে পৌঁছে দিয়ে আসে। তো চলো এবার একটু ঘরটা একটু ঝাঁট দিয়ে দিতে হবে, কারণ ঘরে আবার আসবে, মানে একবার সকালবেলায় কাপড় কেচে বাসন মেজে চলে গেছে, ঘরটা আমি ঝাঁট দিয়ে রেখে দিই, আবার আসবে মুছতে, তো ঝাঁট দিয়ে না রেখে দিলে তো যদি চলে আসে তখন মোছা হবে না। তো চট করে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি।
হাঁটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আজকে কি রান্না হবে তোমাদেরকে সেটাও দেখাবো। আর রান্না হওয়ার আগে মেন হচ্ছে বাবাকে সকালে চা না দিয়ে বাবার সুগারটা একটু টেস্ট করে দেখেছিলাম, প্রতি মাসেই চেক করা হয়। তো এখন বাবার জন্য দুটি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত করলা সেদ্ধ। বাবা ওটা খেয়ে তারপরে আবার 2 ঘন্টা পর, খাওয়ার 2 ঘন্টা পর আবার সুগারটা চেক করব। তো আগে বাবাকে ভাতটা দিয়ে দিই, তারপরে কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো। তো চলো। যে বাবার জন্য দুটি প্রেসার কুকারে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত, নুন, ঘি আর অল্প করলা সেদ্ধ করে দেবো, কারণ সুগারটা যেহেতু চেক করব তাই আলু দিইনি, দুটি ভাত দিয়েছিলাম। তো এখন বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর বাবার সুগারটা টেস্ট করে দেখবো 2 ঘন্টা পর। দেখো তোমাদের বললাম মেঘ করে আছে, যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম আজকে কি রান্না হবে। আজ প্রথমেই আছে কলমি শাক ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি। হ্যাঁ, ঢ্যাঁড়সের সর্ষে আর পোস্ত দিয়ে ঢ্যাঁড়সে একটা তরকারি করব। আর এখানে আমি দেখতে পাচ্ছ আলু, কচু আর কাঁচকলা বড় বড় পিস করে কেটে রেখেছি। এটার হবে ঝোল। ঝোল মানে তোমরা জানো না হয়তো, গ্যাঁদাল পাতাটাকে আমি কুচি কুচি করে রেখেছি। সেই গ্যাঁদাল পাতাটাকে মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে সব কিছু দিয়ে আর গ্যাঁদাল পাতাটা দিয়ে পেস্ট করে এটার খুব সুন্দর একটা ঝোল হয়। যে ঝোলটা খেলে তোমাদের মানে শরীরের পক্ষেও খুব উপকৃত, জ্বর, সর্দি, কাশির জন্য। তো এটারই আজকে ঝোল করব। তো আমার বাড়িতে কচু ছোট ছোট ছিল, তাই কচুগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে। বড় থাকলে তোমরা বড় বড় পিস করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি আলু কেটে রেখেছি আর বেগুন। তো বেগুনগুলো কেউ ভাজা খায় না, আমি আর ইস্যু খাই, তাই আমার 2 পিস আর ইস্যুর 2 পিস ভাজা। আর আলু কেটে রেখেছি, আলুটা জিরে, লঙ্কা, পেঁয়াজ খড়া দিয়ে মাখবো আলু সিদ্ধটা। আর সবার লাস্টে একদম ডিম ভাজবো গরম গরম খাওয়ার আগে। তো এই আজকের মোটামুটি মেনু। তো চলো বেগুনটা তাড়াতাড়ি ভেজে নিই আগে। বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা হওয়ার পর এখানে আমি ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা আগে করে নেব। হালকা ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে একটু মশলা টশলা দিয়ে তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। তরকারিটা রেসিপিটা দেখানো হয়নি, রেসিপিটা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখন যদি রেসিপি দেখাইতাম তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো তরকারি তো আমার ওদিকে হয়েছে, এই ফাঁকে আর একটা রুম ছিল, ওটাকেও একটু বাগিয়ে দিয়ে আসি, তাহলে মোটামুটি 2টো রুমই কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এই রুমটাও অনেকটাই বাগানো হয়ে গেল। তো তোমাদেরকে বলেছিলাম বাবার সুগারটা 2 ঘন্টা পর টেস্ট করে দেখব। তো এখন 2 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাবার সুগার অনেকটাই বেড়ে গেছে, 209 হয়ে গেছে। তো এই প্রসেসটুকু তাড়াতাড়ির মধ্যে করলাম বলে দেখাতে পারিনি। তোমরা যদি দেখতে চাও অন্য কোনো ভিডিওতে জানাবে, অবশ্যই পুরো ভিডিও করে দেখাবো যে বাবার সুগারটা আমি কীভাবে বাড়িতে টেস্ট করি। দেখতে পাচ্ছ এসে স্কুল থেকে চলে এসেছে বাড়ি। চলো ড্রেস চেঞ্জ করে নাও, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। কে করে দিয়েছে? তো এখন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ভাতটা হচ্ছে, ভাতটা হলেই মোটামুটি হয়ে যাবে। এবার স্নান করব, তারপর শুকে খাওয়াবো। তো দেখতে পাচ্ছ এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর তোমার যেটা বলেছিলাম তোমাদেরকে, যে ঢ্যাঁড়সের তরকারি করেছি সর্ষে পোস্ত দিয়ে, আর করেছি এখানে দেখতে পাচ্ছ আলু ভাতে, বেগুন ভাজা আর কলমি শাক ভাজা। এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে রয়েছে তোমার
গ্যাঁদাল পাতার ঝোলটা লাস্টে ঘি দিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তো ঘি আর গরম মশলা লাস্টে নামানোর সময় দিয়ে দিতে হয়, তাহলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তো ওই যে ওটা রয়েছে, আর গরম গরম ডিমটা খাওয়ার সময় ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার সব মোটামুটি হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। ইস্যুকে এবার খাইয়ে দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা।